স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বাংলায় সমবায় ছড়িয়ে দিতে হবে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত এক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। বিনা জামানতেও ঋণ দেয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। এইচ মৃত্যুর রিপোর্টই বিস্তারিত। একদিনের সফরে শুক্রবার সকালে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে গোপালগঞ্জে পৌঁছান তিনি। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দারিকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের দেওয়া কর্মসূচিগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে দেশে কেউ গরিব থাকবে না, কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকে ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছে। এখন বিনা জামানতেই ঋণ দেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য। আর পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকের ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সাল যখন সরকারের তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছ থেকে অনেক সুদে টাকা নিয়ে তারপরে আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না। প্রতিটি এলাকায় সমবায় সমিতি গঠন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে আওয়ামী লীগ নেতাদের আন্তরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এইচ মৃত্যু, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও 3 বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল 8টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিমের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান ও স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন, শোষণমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সকল মানুষের অধিকার সুসংহত করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এই সংগঠন এখনো এগিয়ে যাচ্ছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ পাশে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের পথে ছাত্রলীগ সবসময়
সদা সতর্কভাবে তার সাথে থাকবে, এইটা আমরা চাই। মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সালেহা খাতুনের মৃত্যু হয়েছে। ভোর 4টার দিকে মেহেরপুর সদর উপজেলায় গভীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বজন ও এলাকাবাসী জানান, দীর্ঘ 18 বছর মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাহি বক্স। ভোরবেলা সালেহা খাতুন হাঁসের ঘর পরিষ্কার করার সময় স্বামী এলাহি বক্স ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। সালেহার আত্মচিৎকারে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় সালেহাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর প্রশ্ন, যদি সে পাগল হয়ে থাকে তাহলে কিভাবে হত্যা করল? পটুয়াখালীর ডুমকিতে মাহফিলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 10 দিন চিকিৎসাধীন থেকে আহত মোশাররফ মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে এই মামলার প্রধান দুই আসামি বাবা আব্দুল সত্তার হাওলাদার ও ছেলে মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পিকে র‍্যাব 8 এর পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা সদর থানাধীন পুরাতন ফেরিঘাটের মাঝগ্রাম এলাকায় নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক মোহাম্মদ হানান জানান, যৌথ অভিযানে তাদের আটক করে ডুমকি থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপরে বর্বরোচিত হামলা ও মারধরের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আনারস প্রতীক সমর্থিত হোসেননন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও তার অনুসারীরা ভোট কেন্দ্রের ব্যালট পেপার ও সিল ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে ভাঙচুর করা হয় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি। ইট পাটকেল ছুড়ে আহত করা হয় 5 জন পুলিশ সদস্যকে। এ সময় পুলিশ দুটি কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত 11টার দিকে মনিরুল হক মিঠুর কে প্রধান আসামি করে 19 জনের বিরুদ্ধে মামলা করে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি গুলজার হোসেন। অপরদিকে পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে প্রায় 200 জনকে আসামি করে আরও একটি মামলা করেন গজারিয়া থানার উপপরিদর্শক জাহিদ হাসান। নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ মামুন, ফরহাদ হোসেন, ফিরোজ আলম, মারুফ হোসেন জানান, প্রতারক ইসমাইল হোসেন ইতালি পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়, কিন্তু ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নিয়ে ব্যাপক নির্যাতন করে। বর্তমানে তারা দেশে এসে টাকা ফেরত চাইলে উল্টো প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে দুই মাংস ব্যবসায়ীকে আটক করে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই গরুর মাংস জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকায় বেলিব্রিজ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যা জানান, স্থানীয় পশু সম্পদ অফিস থেকে অনুমতি না নিয়েই সকালে অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কুমিল্লা র্যাবের যৌথ অভিযানে কুমিল্লা জেলার চান্দিনা ও দেবিদ্বার থানা এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব। গতকাল কুমিল্লার চান্দিনায় র্যাব 11, সিপিসি 2 কুমিল্লা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ছায়াকোট ও দেবিদ্বার বাগুর এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে অবৈধ প্রক্রিয়ায় অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে নগদ 1 লক্ষ টাকা জরিমানা এবং একই অপরাধের দায়ে অন্য একটি প্রতিষ্ঠানকে সমপরিমাণ অর্থদণ্ড জরিমানা প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির হাতে প্রাপ্ত বিপুল পরিমাণ অনুমোদনহীন কয়েল উৎপাদনের ভেজাল উপকরণ জব্দ সহ ধ্বংস করা হয়।
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে শহীদুল্লাহ নামের এক প্রবাসীর ক্রয়কৃত জমি দখলে নিতে উঠে পড়ে লেগেছে একটি ভূমিদস্যু চক্র। তারই জের ধরে গত 6 মে ভোগ দখলীয় জায়গায় হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়েছে ইউসুফ ও তার সহযোগীরা। এই হামলায় 3 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ইউসুফের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী গুরামিয়া ও তার পরিবারের উপরে হামলা করেছে। এ সময় আহতদের চিৎকার শুনে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা। ইউসুফ সহ তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান গুরামিয়া। তারপরে 3 লয়ার হবে সুদানি করার হবে তারা মারি দেবো 2,60,000 টাকা দিয়ে আবার 3 লাখ টাকা দিলাম। দেখা মাগুলিতে আমি দিয়ে আর এছাড়া বন্ড আগে দিতে গিয়ে আর তারা লইয়ে পয়সা শুরু দিয়ে পয়সা আমার বলছে এখানে কাজ করতে পারবি না, চাঁদা দিতে হবে। চাঁদা দাবি করছে যে ইউসুফ। জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্য লাভ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা স্নান। সকাল 10টায় আন্তর্জাতিক হরি ভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় 73তম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের 0 পয়েন্টে হাজারো সনাতনী নারী পুরুষ এই গঙ্গা স্নানে অংশগ্রহণ করেন। এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরতকি, বেল, দুর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। এর আগে বৃহস্পতিবার রাতে কলাপাড়ায় পৌর মেয়র বিপুল হাওলাদারের ধর্মীয় আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 6 জন। শাহজাদপুর থানা জানায় সকালে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কের যুগনিদহ ও এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেটিয়ারকান্দা এলাকার নার্গিস খাতুন ও আরশেদ প্রামাণিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।